ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালের আজ আমরা হিজ ফার্স্ট ফ্লাইটের পার্ট 2টা ভিডিও দেখছি। এটা হিজ ফার্স্ট ফ্লাইট বাই লিয়াম ও'ফ্লেহার্টি। He kept calling, and after a minute or so, he uttered a joyful scream. সে ডাকতে থাকলো এবং 1 মিনিট বা তারপরে সে একটি আনন্দপূর্ণ চিৎকার করলো। His mother had picked up a piece of fish and was flying across to him with it. তার মা একটা মাছের টুকরো তুলেছিল এবং তার দিকে উড়ে আসছিল সেই মাছের টুকরোটা নিয়ে। সেইটা দেখে ও একটা আনন্দপূর্ণ চিৎকার করে উঠল যে এইবার খাবারটা পাওয়া যাবে। বাট when she was just opposite to him, she halted, her wings motionless. কিন্তু যখন তার মা ওই সিগাল পাখিটির জাস্ট বিপরীতে ছিল, সামনে, একদম সামনে, তার মা থেমে গেল, তার ডানা স্থির হয়েছিল। The piece of fish in her beak was almost within reach of his beak. বলছে the piece of fish, সেই মাছের টুকরোটি ইন হার বিক, তার মায়ের ঠোঁটে যে ছিল সেটা প্রায় অলমোস্ট উইদিন রিচ, তার নাগালের মধ্যে ছিল, তার ঠোঁটের নাগালের মধ্যে ছিল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অপেক্ষা করছিল, অবাক হয়ে এক মুহূর্তের জন্য অপেক্ষা করলো। ওয়ান্ডারিং, আশ্চর্য হয়ে, ওয়াই শি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা নিয়ারার, কারো কাছে আসছে না। অ্যান্ড দেন, এবং তারপরে ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। বলছে খিদে পাগল হয়ে যাওয়া, ম্যাডেন্ড বাই হাঙ্গার, হি ডাইভড অ্যাট দ্য ফিশ। কোন ফিশের দিকে সে ঝাঁপ দিল? ওর মায়ের ঠোঁটে যে ফিশটা ছিল সেই ফিশের দিকে ঝাঁপ দিল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস। লাউড স্ক্রিম, জোরে চিৎকার করে, হি ফেল, সে পড়ে যাচ্ছিল। কোন দিকে? আউটওয়ার্ডস, বাইরের দিকে, এবং ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে, ইন্টু দ্য স্পেস, ফাঁকা জায়গায়। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। টেরর, সন্ত্রাস, তার মনে তো ভয় হচ্ছে, সে তো উঠতে পারছিল না এই ভয়ের জন্য। এইবার সেই টেরর, সন্ত্রাসটা তাকে গ্রাস করলো, সিজ করলো। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তার হৃৎপিণ্ড স্থির করে দিল। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। বলছে এটা খুব সামান্য সময়ের জন্য স্থায়ী ছিল। কোনটা? ওর ভয়টা। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তেই হি ফেল্ট, সে অনুভব করলো, হিজ উইংস, তার ডানাগুলো স্প্রেড আউটওয়ার্ডস, বাইরের দিকে ছড়িয়ে গেছে। দ্য উইন্ড রাশড এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স। দ্য উইন্ড, বাতাস, রাশড, ছুটে গেল, এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, তার বুকের যে পাখনাগুলো ছিল তার মধ্যে দিয়ে ছুটে গেল। দেন আন্ডার দ্য স্টমাক, তার পেটের মধ্যে দিয়ে ছুটে গেল। এগেনস্ট হিজ উইংস, তার ডানাগুলোর বিরুদ্ধে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। হি কুড ফিল, সে অনুভব করতে পারছিল, দ্য টিপস অফ হিজ উইংস, তার ডানার সরু ডগাগুলি কাটিং, বাতাস কাটছিল, কাটিং থ্রু দ্য এয়ার। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন সমানে মাথা লম্বা করলেও পড়ে যাচ্ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ধীরে ধীরে নিচু এবং বাইরের দিকে উঠছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভয় পাচ্ছিল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস। তারপরে হি ফ্ল্যাপড, সে ঝাপটালো, হিজ উইংস, তার ডানাগুলো, ওয়ান্স, একবার, অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, উপরের দিকে উড়ে যেতে লাগলো। হি আটার্ড আ জয়াস স্ক্রিম,
and flapped them again, he soared higher. He uttered a joyous scream. আনন্দের একটা চিৎকার সে করে উঠল। flapped them again, মানে তার টানাগুলো আবার ঝাপটালো। he soared higher, আরও উপরে উঠতে লাগলো। চিৎকার করলো কেন? কারণ সে ভয়কে জয় করতে পেরেছে, সে উঠতে শিখে গেছে, সে আর পড়ে যাচ্ছে না, সে তার ডানার সাপোর্টে, সহায়তায় সে আরও উপরের দিকে উঠে যেতে পারছে। He uttered a joyous scream and flapped them again. He soared higher. His mother flew past him, her wings making a loud noise. তার মা উড়ে তাকে পেরিয়ে গেল, তার ডানাগুলো তীব্র শব্দ করছিল, তার মায়ের ডানাগুলো। He answered her with another scream. সে তাকে আর অন্য একটি চিৎকার দিয়ে জবাব দিল। Then his father flew over him screaming. তারপর তার বাবা flew over him, তার ওপর দিয়ে উঠতে লাগলো, স্ক্রিমিং, চিৎকার করতে করতে। Then he saw, তারপর সে দেখলো his two brothers and his sister flying around him, তার দুই ভাই আর বোন তার চারিদিকে উঠছে। He saw a vast green sea beneath him, and he turned his beak sideways and crowed amusedly. সে তার নিচে বিস্তীর্ণ সবুজ সমুদ্র দেখল এবং সে তার ঠোঁটটিকে পাশের দিকে ঘুরিয়ে নিল এবং খুশিতে ডেকে উঠল। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার বাবা মা, ভাই ও বোন তার সামনেই এই সবুজ সমতল ক্ষেত্রে অবতরণ করেছিল, নেমেছিল। They were beckoning to him, calling shrilly. They were beckoning, ইশারা করছিল, তারা তাকে ইশারা করছিল, আর calling shrilly, উচ্চস্বরে ডাকছিল। He dropped his legs to stand on the green sea. সে সবুজ সমুদ্রে দাঁড়ানোর জন্য পা ফেলল। His feet sank into the sea. তার পা দুটো সমুদ্রে ডুবে গেল। And then his belly, তারপর তার পেটটাও ডুবলো। belly touched it, মানে সমুদ্রটাকে ছুলো তার পেটটাও। And he sank no further, সে আর ডুবে গেল না। He was floating on it, সে এর ওপর ভাসছিল, ফ্লোটিং মানে ভাসা। And around him his family was screaming, praising him. চারপাশে তার ফ্যামিলি, তার পরিবার was screaming, চিৎকার করছিল। কিসের জন্য? praising, তাকে প্রশংসা করছিল। He had made his first flight, সে তার প্রথমবারের মতো আকাশে উড়েছিল। তাহলে প্রথমে সে ভয় পাচ্ছিল উঠতে, কিছুতেই উঠতে পারছিল না। তারপর যখন তার প্রচণ্ড খিদে পেল আর তার মা তার সামনে ওই মাছটা তার ঠোঁটের কাছে নিয়ে এসেও তাকে দিচ্ছে না, যখন দেখলো, তখন সে পাগল হয়ে গিয়ে, খিদেই পাগল হয়ে গিয়ে কী করলো, ছোট্ট মাছটার দিকে এক ঝাঁপ মারল। যাহাতক ঝাঁপ মারা, সে বাইরের দিকে আর নিচের দিকে পড়তে লাগলো। এই পড়তে যখন লাগলো তখন সে ভয় পেয়ে গেল খুব, কিন্তু ভয় পেয়ে, সে তো পাখি, সে তো উঠতে জানবেই, কিন্তু সে তার ভয়টাকে জয় করতে পারছিল না বলেই সে উঠতে পারছিল না। যেই না সে পড়ে গেল, অমনি তার ডানাটা সে ঝাপটাতে 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 উড়ে গেল এবং আরও উঁচুতে উড়ে গেল, উঠতে পারল, এবং সে তার প্রথমবারের মতো আকাশে উড়ল। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটি, আর শেয়ার করো বেশি করে, যাতে তোমাদের মতো অনেকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর বেল আইকনটা প্রেস করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন নতুন যত ভিডিও আনবো এরকম সহজ সহজ উপায়ে কীভাবে তোমরা ইংলিশ জানতে পারো, শিখতে পারো, সেই ভিডিওগুলো তোমরা যখনই আসবে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে।